আসসালামু আলাইকুম। আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছে হোম অফ ম্যাথ। আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 1.1-এর 3 নম্বর পর্বটি। দুইটি পর্বতে আমরা 1 ও 2 শেষ করেছি। আজকে এই 3 নম্বর পর্বে আমরা চেষ্টা করব পুরো অনুশীলনীটাই শেষ করে দেওয়ার। তো যারা পর্ব 1 এবং 2 না দেখেছে আমি তাদেরকে রিকোয়েস্ট করব তারা যাতে 1 ও 2 পর্বটি দেখে আসে, তাহলে তাদের এই অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে চলো সরাসরি অঙ্কে চলে যাই। প্রশ্নটা যদি ভালোভাবে খেয়াল করি, দেখো এখানে লেখা আছে যে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এখন কথাটা হচ্ছে স্থানীয় মানটা কি। দেখো আমরা যদি একটা বিশাল সংখ্যা লিখি তাহলে কিভাবে গুণি, কিভাবে খেয়াল করো। ধরো আমরা লিখলাম 5, 7, 3, 2। তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি একক, তাই তো? এটাকে আমরা কি বলি? আমরা বলি দশক। এই যে পরেরটা যেটা আছে সেটাকে আমরা কি বলি? শতক। আর এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে কি হাজার। এখন দেখো স্থানীয়ভাবে আমরা এভাবে উচ্চারণ করে থাকি, কিন্তু প্রত্যেকটারই তো একটা মান আছে। 2 তার মানে কি এখানে 2 একক। 3 মানে কি এই জায়গা, মানে কি এই জায়গা থাকা, মানে কি কোনো সংখ্যার প্রথম সংখ্যার পরের সংখ্যা যদি এভাবে থাকে তাহলে আমরা কি বলি 10, তাই না? আবার এখানে যদি 7 থাকতো তাহলে আমরা কি বলতাম 70। 70 মানে কি 7 গুণ 10, কারণ 10 হচ্ছে কি এর স্থানীয় মান। মানে কি এখানে 7টা 10 আছে দেখে এখানে কি হয়েছে 70 হয়েছে। এর মানে কি এখানে 3টা 10 আছে দেখে কি হয়েছে 30। আমরা যদি এটাকে এভাবে লিখি, খেয়াল করো, আমি যদি আবার এটাকে উঠাই 5, 7, 3, 2, এই 2 লিখলাম। এটা মানে কি? এটা মানে হচ্ছে কি যেহেতু 10, 3টা 10 আছে মানে কি 30। আবার এটা মানে কি? এটা মানে হলো 7টা 100 আছে দেখে 700 হয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 700। আবার এটাকে আমরা কি লিখতে পারি? এখানে একক, দশক, শতক, হাজার। কয়টা হাজার আছে? 5টা হাজার আছে। তাহলে কি লেখা যায় এখানে 5000। এখন দেখো এটাকে যদি আমরা যোগ করি 2000 যোগ করলে কত আসছে 2, 300 যোগ করলে আসতেছে কত 3, 7 আর 0 যোগ করলে আসতেছে 7, আর 5 তো 5। দেখো 5, 7, 3, 2 এটাই আসছে। তো প্রত্যেকটা সংখ্যারই নিজস্ব কিছু নাম আছে। যেমন প্রথম যে সেটা, এটার নাম আমরা কি জানি একক, তারপর একটা কি দশক, তারপর একটা শতক, এভাবে কিন্তু এগিয়ে গেছে। তো এখানে এই যে 3 নাম্বার প্রশ্নের ক নাম্বার যদি আমরা খেয়াল করি, কথা কি দেওয়া আছে 72। এখন দেখো 72-এর দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 7। 2কে আমরা কি লিখতে পারি? 2 এর স্থানীয় কি? স্থানীয় মান কি? মান হচ্ছে 2, যেটাকে আমরা কি বলি একক, তাই না? একক বলি বা শুধু বলি 2। এরপর আছে কি 7। 7 এর স্থানীয় মান কি? 7 দশক বা কি বলি 70। দেখো এটা হচ্ছে 2 মানে একক, আর এটা হচ্ছে কি দশক। তাহলে দেখো প্রশ্ন যেটা চাইছে যে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তো 72 একটি অঙ্ক যেখানে কি আছে দুটি সংখ্যা আছে 7 আর 2। তো 2 হচ্ছে একক আর 7 হচ্ছে দশক। তো 7 দশক মানে কি 70। এই হচ্ছে ক নাম্বার অঙ্ক। তাহলে কি কি আছে উত্তরে? কি আছে? একটা হচ্ছে আছে 70 আর একটা হচ্ছে 2। ওকে। আবার দেখো আমি জাস্ট দেখানোর জন্য বলছি, এই 70 আর 2 যোগ করলে কিন্তু কি হবে 72 হবে। এটুকু অবশ্য আমাদের দেখানোর প্রয়োজন নেই। এখন আমরা খ নাম্বার অঙ্কে চলে যাই। ক্ষয়ে কি দেওয়া আছে 3, 5, 9। এখানে
9 এর স্থানীয় মান, 9কে আমরা কি বলি এখানে, এটা হচ্ছে একক, তাই না? এর মান 9 একক, বা এটাকে আমরা কি বলি, শুধু 9 বলি। তারপরে কি আছে, 5 এর স্থানীয় মান 5 দশক, তাই না? কারণ প্রথমটা একক, তারপরেটা কি, তারপরটা হচ্ছে দশক। তাহলে এটাকে আমরা কি বলি, অথবা 5 দশক মানে কি, 5 গুণ 10 মানে 50, তাই তো? অথবা যদি আমরা আরেকটু ক্লারিফাই করি, এই 5 গুণ 10 বা 50, সর্বশেষে কি আছে, 3কে আমরা কি বলি, এখানে একক দশক, তাহলে এটা কি হবে, শতক, মানে 3 শতক। 3 শতক মানে কি, 3 এর স্থানীয় মান 3 শতক, বা 3 গুণ 100 অথবা 300। তাহলে আমরা কি কি পাইলাম এখানে, উত্তর হচ্ছে, একটা হচ্ছে 300, 300, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে 50, তাই তো? এবং আরেকটা হচ্ছে শুধু 9। ওকে, আমাদের প্রথম দুইটা শেষ। এখন কি আছে, 4 2 0 3। গ নাম্বারে আমরা এখন লিখব হচ্ছে 4 2 0 3। এখানে 3 এর স্থানীয় মান 3 একক, বা শুধু 3। তারপরে কি আছে, 0, তাই তো? 0-র কি কোনো স্থানীয় মান আছে এখানে? 0 দশক, কিন্তু দশক কিন্তু নাই। আমরা কিন্তু কখনই বলবো না যে 4200 দশক 3, এরকম বলবো না, কিন্তু আমরা বলবো 4203। হ্যাঁ, এখানে যদি এরকম থাকতো, যেখানে যদি 1 থাকতো, তাহলে কিন্তু আমরা বলতাম 4013, তাই না? সুতরাং এখানে এটা কিছু হচ্ছে না, তাহলে 0টার আমাদের দরকার নেই। এরপরে কি আছে, 2 এর স্থানীয় মান 2 শতক, বা 2 গুণ 100, অথবা আমরা লিখতে পারি 200। এবং সর্বশেষে কি আছে, 4 এর স্থানীয় মান কত, 4 আছে কি, একক দশক শতক সহস্র, বা 4000, বা আমরা কি করতে পারি, 4 গুণ 1000 অথবা 4000। তাহলে এখান থেকে আমরা কি কি পাইলাম, উত্তর হচ্ছে, একটা পাইলাম 3, শুধু 3 পাইলাম, একটা পাইলাম 200, আর একটা পাইলাম কি, 4000। দেখো, খুব সহজে আমরা কিন্তু ক খ গ এই 3টা করে ফেললাম। এখন ঘ কি আছে, 70809। আমরা যদি ঘ নাম্বারটা লিখি, সেটা কি, 7080, তারপরে কি, তারপর হচ্ছে 9। এটা হচ্ছে কি, একক বা 9। এটা হচ্ছে দশক
কিন্তু এখানে কিছু নাই। এটা হচ্ছে কি 8 শতক বা 800, তাই তো? এভাবে তোমরা কিন্তু করতে পারো। এটা হচ্ছে কিছু নাই, হাজার বা এখানে কিছু নাই, শূন্য বা শূন্য। এটা কি? এটা হচ্ছে আমরা করতে পারি, এটা কি একক, দশক, শতক, সহস্র, অযুত, তাই না? এটাকে আমরা কি লিখতে পারি? 7 অযুত। বা কি লেখা যায়? 7 গুণ 1 2 3 4টা শূন্য, 1 2 3 4, বা 70 বা 70,000। এটাকে আমরা কি লিখতে পারি? বা 9, বা এখানে কি 800, তাই না? কথাও লিখতে পারো, সংখ্যাও লিখতে পারো। এটা হচ্ছে 70,000। তাহলে আমরা কি কি পাইলাম এখান থেকে? আমরা পাইলাম 9, আমরা পাইলাম 800, আমরা পাইলাম কি? আমরা পাইলাম হচ্ছে 70,000। এই হলো স্থানীয় মান নির্ণয় করার নিয়ম কানুন। এবার আমরা ওমো নাম্বার অঙ্কটা করব। ওমো নাম্বারটা খেয়াল করো, কি 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 দেওয়া আছে এখানে। এখানে এটা হচ্ছে একক বা 8 বা 8, যেভাবেই দাও না কেন। এটা হচ্ছে কি 7 গুণ 10 বা 7 দশক বা 70। আরও যদি লিখতে চাও লিখতে পারো 70, যা দাও। এটা দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো, এটা দিতে পারো, যা দাও। এখানে এটা কি শতক, এখানে শূন্য। এরপরে কি, এটা একটু সোজা করে লিখি। এই হচ্ছে শতক, তারপরে এটা কি একক, দশক, শতক, হাজার। কি আছে 5 গুণ হাজার বা 5,000। ওকে, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে 4 অযুত বা 4 গুণ 10,000 বা 40,000, বা আমরা লিখতে পারি কি 40,000। এটা এবং এটা শূন্য শূন্য, তার মানে কি অযুত, লক্ষ, নিযুত। এটা হচ্ছে শূন্য। এটা কি, এটা হচ্ছে 3 কোটি বা 3 গুণ 1 2 3 4 5 6 7টা শূন্য। তাহলে
1 2 3 4 5 6 7, বা আমরা যদি লিখি 3 কোটি। আর সবার শেষেরটা কি? সবার শেষেরটা হচ্ছে 10 কোটি, বা 1 গুণ 1 2 3 4 5 6 7 8, বা 10 কোটি। এই হচ্ছে স্থানীয় মান। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো। একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 7টা শূন্যের সাথে যখন 1 গুণ করা হবে তখন কি হয়ে যাবে? 1 কোটি হয়ে যাবে। আর 3টা যখন 3 দ্বারা গুণ করলে 3 কোটি হয়ে যাবে, যেখানে এটা আমরা করেছি। এরপরে চলো আমরা 6 নম্বর অঙ্কটা করি। তাহলে এখানে এখানে 5 হচ্ছে কি? আমরা যদি লিখি 5 সমান, বা 5 এর স্থানীয় মান সেটা কত? 5 এর স্থানীয় মান হচ্ছে কি 5 একক, বা আমরা এটাকে কি বলতে পারি? শুধু 5। তারপরে আছে কি 4, 4 এর স্থানীয় মান কি 4 দশক, বা 40, তাই না? কারণ কারণ কি 4 গুণ 10 মানে কি? 4 গুণ 10 মানে হচ্ছে 40। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে 8, 8 এর স্থানীয় মান হচ্ছে কত? 8 শতক, বা 800, তাই না? এরপরে কি আছে? 7, 7 এর স্থানীয় মান হচ্ছে 7,000, বা 7 গুণ 1000, বা 7,000, তাই তো? এরপরে কি? একক, দশক, শতক, হাজার, তারপরে কি? এরপরে হচ্ছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইটুক কিছুই নাই। তাহলে 9 কি হবে? খেয়াল করো, 9 কি হবে? 9 হচ্ছে গিয়ে 9 এর স্থানীয় মান হচ্ছে 9 শূন্য কোটি, কারণ কোটি পর্যন্ত ওখানে কিছুই নাই। তাহলে এখানে কি হইতেছে? 90 কোটি। 90 কোটিকে আমরা কি লিখতে পারি? 7 গুণ, এখানে 1 2 3 4 5 6 7 8, এই 1 গুণ 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, বা আমরা লিখতে পারি কি এখানে 90 কোটি। 1 2 3 4 5 6 7, 7 8টা শূন্য। ওকে, এরপরে কি আছে? 5। 5 মানে কি? 5 মানে হচ্ছে গিয়ে 500 কোটি, তাই না? 500 কোটি, বা আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এটাকে কি 500 গুণ কোটি, তাই না? তাহলে কয়টা লিখবো আমরা? 1 2 3 4 5 6 7, 7টা শূন্য দেব, প্লাস হচ্ছে 500, 1 2 3 4 5 6 7, বা আমরা কি করব? এই যে 500 লিখে তার উপর সামনে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। ওকে, এই হচ্ছে অবস্থা। তাহলে এখানে কি কি পাইলাম আমরা? উত্তরের ক্ষেত্রে আমরা কি কি পাইলাম? একটা পাইলাম হচ্ছে গিয়ে 5, আর একটা পাইলাম হচ্ছে কত? 40, আর একটা পাইলাম হচ্ছে 800, আর একটা কত পাইলাম? আর একটা পাইলাম হচ্ছে গিয়ে 7,000, আর একটা কত পাইলাম? 90 কোটি, 90 কোটি। এরপরে কত পাইলাম? 500 কোটি। ওকে, আমাদের 6 নাম্বারটা হয়ে গেল।
মূল ব্যাপার হচ্ছে গিয়ে খেয়াল করো, সাপোজ এক 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 আছে, এই এক মানে কি শুধু এক গুণ এক, অর্থাৎ এক। এই এক মানে কি, এই এক মানে হচ্ছে এক গুণ 10। এই এক মানে কি এক গুণ 100। এই এক মানে কি এক গুণ 1000। দেখো একটা করে শূন্য বাড়ছে, তাহলে এই এক মানে কি এক গুণ 4টা শূন্য। এই হচ্ছে অবস্থা। চলো আমরা এখন জ নাম্বার অঙ্কটা করি। জ নাম্বারে কি দেওয়া আছে? জ নাম্বারে দেওয়া আছে হচ্ছে গিয়ে 900758432। তাহলে লিখে ফেলি 900758432। এটা কি? এটা হচ্ছে 2 একক। এটা কি? 3 দশক বা 3 গুণ 10। এইটা কি? 4 শতক বা কি 4 গুণ 100, মানে শতক মানে কি 100। এরপরে এটা কি? এটা হচ্ছে 8000। তার মানে কি 8 গুণ, এখানে 3টা শূন্য ছিল, এখানে 2টা শূন্য ছিল, এখানে 3টা শূন্য হবে। তারপরে কি এই যে 5, 5 কি 5 মানে কি এখানে 5 অযুত, অযুত 5 অযুত। বা আমরা কি করব, এই 5 গুণ, এখানে 3টা শূন্য ছিল, এখন 4টা শূন্য দ্বারা গুণ। এরপরে কি 7, মানে কি 7 লক্ষ, তাই না? 7 লক্ষ মানে কি 7 গুণ, এখানে ছিল কটা, 1টা 2টা 3টা 4টা শূন্য, এখন হবে 5টা শূন্য, 3 4 5। এখানে কিছুই নাই, অর্থাৎ লক্ষর পরে কি, লক্ষর পরে হচ্ছে গিয়ে নিযুত কোটি, কোটির ক্ষেত্রে কিছু নাই। এইটার ক্ষেত্রে গিয়ে হচ্ছে কি, এটার ক্ষেত্রে গিয়ে হচ্ছে 90 কোটি। বা এই 90 গুণ, কোটির ক্ষেত্রে কয়টা, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত, এই কোটি, অর্থাৎ 1 2 3 4 5 6 7টা শূন্য। তাহলে 1 2 3 4 5 6 7টা শূন্য। এখন খেয়াল করো, 2 একক মানে কি 2 একক বা 2, 3 10 মানে কি এখানে 30, বা এটা কত 400, বা এটা কত, এটা হচ্ছে 8000, বা এটা কত এখানে 5 অযুত মানে কি 50,000, কারণ অযুতের উচ্চারণ হাজারের মতন। এরপরে কি বা 7 লক্ষ, 7 1 2 3 4 5, বা এটা কত, এটা হচ্ছে 90 কোটি। তাহলে 90, তারপরে 1 2 3 4 5 6 7। দেখো আমাদের হয়ে গেল। সর্বশেষ অঙ্কটা কি, ঝ নাম্বার। ঝ নাম্বারটা যদি আমরা এখানে করার চেষ্টা করি, ঝ নাম্বারের জন্য আমরা একটা কাজ করি, আর একটা স্লাইডে চলে যাই। ঝ নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে বিশাল বড় একটা সংখ্যা আছে। একটা কাজ করি, এই সংখ্যাটাকে যদি আমরা এভাবে লিখি, 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। তো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে একক। 4 কি, 4 হচ্ছে 4 একক বা শুধু 4। এখানে এই দুটা কিছুই নাই। এরপর হচ্ছে এটা, এটাকে আমরা কি লিখতে পারি, এটা যদি একক হয় এটা দশক, এটা শতক, এটা সহস্র বা হাজার, 3000। বা 3 গুণ 1 0 0 অথবা 3, এইভাবে হাজার লিখতে পারি। তারপরে কি আছে এখানে 2, 2 এর ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, 2 হচ্ছে কি একক দশক শতক সহস্র অযুত, অযুত
কত অযুত? 2 অযুত, বা 2 গুণ এখানে 3টা শূন্য ছিল, এখানে 4টা শূন্য হবে, 4, বা আমরা কি লিখতে পারি? 20,000। দেখো অযুতের উচ্চারণ কিসের মতন? অযুত এর উপস্থাপন হাজার এর মতো। তার মানে কি? এই যে 20, 0, 0, 0, 0 এভাবে যদি থাকে আমরা কি বলি? একক, দশক, শতক, সহস্র, অযুত। আমরা কি কখনো বলি 2 অযুত? আমরা কি বলি? আমরা বলি 20,000। ওকে, তারপরে কি এখানে অযুতের পরে কি? লক্ষ। এটা কত লক্ষ? 9 লক্ষ, বা 9 পরে 1-এর সাথে 5টা শূন্য দ্বারা গুণ, 4, 5। তাহলে আমরা কত লিখতে পারি? 9 লক্ষ। 1, 2, 3, 4, 5। এখানে 3-এর পরে কমা, 2টা সংখ্যার পরে কমা। এরপরে এটা কিছু না, এরপর হচ্ছে 8। 8কে আমরা কি লিখতে পারি? 8কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কি? যেহেতু এটা হচ্ছে লক্ষ, এই যে 9 হচ্ছে লক্ষ, খেয়াল করো, এই 9 হচ্ছে লক্ষ, তাহলে এটা কি? এটা হচ্ছে নিযুত। নিযুত যেহেতু কিছু নাই, নিযুতের পরে কি? কোটি। তাহলে আমরা কি লিখতে পারি? খেয়াল করো, এটাকে লিখতে পারি হচ্ছে 8 কোটি, বা 8-এর সাথে গুণ কয়টা শূন্য হবে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তার মানে কি? কোনো সংখ্যার সাথে যদি 7 শূন্যর মানে এই 4, 5, 6, 7 গুণ হয়, তাহলে সেটা কি হয়ে যায়? কোটি হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে হবে? 8 কোটি। 1, 2, 3, 4, 5, 6, 7। বোঝার সুবিধার্থে কি করব? 3 ঘর পরে একটা কমা, 2 ঘর পরে একটা কমা, আবার 2 ঘর পরে একটা কমা। দেখো 8 কোটি। এরপরে কি আছে? এই যে 7। এরপরে কত আছে? 7। এই 7 মানে কি? এই 7 মানে হচ্ছে 70 কোটি, বা আমরা কি করতে পারি? 70 গুণ 7টা শূন্য দ্বারা গুণ। 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7। অথবা আমরা লিখতে পারি এখানে 70 কোটি। তাহলে এখানে 7টা শূন্য, এখানে একটা শূন্য, মানে 8টা শূন্য। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 3 ঘর পরে কমা, তারপরটা কি? তারপরটা হচ্ছে 2 ঘর পরে, তারপরটা হচ্ছে 2 ঘর পরে। দেখো 70 কোটি হয়ে গেল। এরপরে কি? এরপরে আছে এখানে 5। 5 মানে কি? এটা যদি একক হয়, এটা যদি দশক হয়, তাহলে এটা কি হয়ে যাবে? শতক হবে। তার মানে কি? এটা হবে 500 কোটি, বা এই 500 গুণ আমরা কি করতে পারি? আবারও 1-এর পরে 7টা শূন্য, 2, 3, 4, 5, 6, 7, তাই তো? বা আমরা কি লিখতে পারি? বা এখানে 5, 0, 0, এরপর আবার 7টা শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 3 ঘরের পরে একটা কমা, 2 ঘরের পরে একটা কমা, 2 ঘরের পরে একটা কমা। দেখো এই যে 500 কোটি হয়ে গেল। সর্বশেষে কি আছে? এটাও কিছু নাই। তার মানে এটা এই পর্যন্তই থাক। এই 1-এর ক্ষেত্রে গিয়ে কি হবে? এখানে যদি 500 হয়, এটা হবে 1000। তার মানে কি? এটা হবে 10,000, তাই না? 10,000, তাই তো? তার মানে কি? এখানে আমরা এটা লিখতে পারি এখন 10,000 কোটি। তার মানে কি? এই বা আমরা লিখতে পারি, বা 10,000 গুণ কোটির জন্য 7টা শূন্য, 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা কত হইল? বা আমরা লিখতে পারি 10,000 কোটি। তার মানে 10, এই 1000, তারপরে 1, 2, 3, 4, 5, 6, 7। 3 ঘর পরে যদি নেই, এই 3 ঘর পরে, এই 2 ঘর পরে, আবার 2 ঘর পরে, আবার এরপরে এসে আবার 3 ঘর পরে, আবার 2 ঘর পরে, এইভাবেই যেতে থাকবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আমরা কি কি মান পেলাম এখানে? উত্তর হিসাবে প্রথমে পেলাম আমরা কি? প্রথমেই পেলাম হচ্ছে কি আমরা 4, তাই না?
এই যে প্রথমে পেলাম আমরা 4, তারপরে কি, তারপরে পাইলাম হচ্ছে কি আমরা 3000। আমরা যদি এইভাবে লিখি, প্রথমে পেলাম হচ্ছে 4, তারপরে পেলাম হচ্ছে 3000, তারপরে কত পেলাম, 3000-এর পরে পাইছি আমরা কত, এই যে 20,000, তাই তো। আমরা লিখি 20,000, তারপরে আমরা কত পাইছি 20,000-এর পরে দেখো এই যে আমরা পাইছি 9 লক্ষ। তাহলে লিখতে পারি 9 লক্ষ। তারপরে আমরা কত পাইছি, এই যে সেটা কত, 8 কোটি, 8 কোটি। এরপরে কত পাইছি আমরা, 70 কোটি। তারপরে আমরা কত পাইছি, 500 কোটি। তারপরে কত পাইছি আমরা, 500 কোটির পরে পাইছি আমরা 10,000 কোটি। এই হলো আমাদের অবস্থা। আমরা 3 নম্বর অঙ্কটা খুব সহজে করে ফেলছি। এখানে জাস্ট বোঝানো হয়েছে কোনটার মান কি। যেমন প্রথমটার মান 2, তারপরটার মান 30, তারপরটার মান 400, তারপরটার মান 8,000, তারপরটার মান কত 50,000, এরকম করে। তো আশা করি 3 নম্বর অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। চলো এখন আমরা বইয়ের 4 নম্বর অঙ্কে চলে যাই। এই অবস্থায় আমরা প্রশ্নের 4 নম্বর অঙ্কটি দেখব। দেখো এখানে দেওয়া আছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তো বৃহত্তম মানে বড়, ক্ষুদ্রতম মানে ছোট, এটা নিয়ে আলাদাভাবে বলার কিছু নাই। সংখ্যা তো আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আরও বড় ব্যাপার হচ্ছে 0 থেকে যদি শুরু করি, এইগুলো হচ্ছে সংখ্যা। তো এর মধ্যে সবচেয়ে বড় কি দেখো, 0 থেকে 1 বড়, 1-এর থেকে 2 বড়, 2-এর থেকে 3, 4, তারপর 5-এর থেকে 6 বড়, 6-এর থেকে 7 বড়, 7-এর থেকে 8 বড়, 8-এর থেকে 9 বড়। আমরা দেখতে পাচ্ছি এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 9। তো কি বলছে, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে 9টা 9, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে এটা হচ্ছে বৃহত্তম, মানে কি, এটা হচ্ছে বৃহত্তম। সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9। 9 অঙ্কের বৃহত্তম মানে হচ্ছে গিয়ে 9টা 9। এখন কথা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। আমরা যদি এখানে লিখি ক্ষুদ্রতম সংখ্যা, এখন এটার আগে যদি আমাদেরকে বলা হয় 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 1 1 যদি লিখি আর 1 0 যদি লিখি, এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, অবশ্যই 10। তাহলে খেয়াল করো, কিন্তু 0 0 তো কোনো সংখ্যা হতে পারে না, তাই না। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে তো 0 0 হতে পারে না। তার মানে কি, একটা 1 একটা 0 থাকলে কি, এটা হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1 0 0, তাই তো। এখন চিন্তা করে দেখো, এখন কেউ যদি বলে যে 1 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা, সেটা হচ্ছে 1। বৃহত্তম কোনটা, 9। 2 অঙ্কের বৃহত্তম কোনটা, 2টা 9। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম কোনটা, একটা 0 হবে। কারণ এখানে কিন্তু আমরা 1 দিতে পারছি না, কারণ 1-এর থেকেও 0 ছোট। তাহলে কি হবে, যদি বলা হয় 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি একটা 1 একটা 0 হয়, আবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি একটা 1 দুইটা 0 হয়, তাহলে কি হবে, 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে কি, একটা 1 8টা 0। 1 2 3 4 5 6 7 6 7 8, এই হচ্ছে। চিন্তা করে দেখো, এর থেকে কি ক্ষুদ্রতম করা সম্ভব, কোনোভাবেই সম্ভব না। তাহলে 4 নম্বর প্রশ্নে কি ছিল, 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লেখো। বৃহত্তম সংখ্যা আমরা লিখলাম 9টা 9, ক্ষুদ্রতম সংখ্যা লিখলাম একটা 1 8টা 0। এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। চলো আমরা 5 নম্বর অঙ্কে চলে যাই। এখন খেয়াল করো 5 নম্বর অঙ্কে কি লেখা আছে,
সেটা হচ্ছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো ক নাম্বারটা খেয়াল করো। ক নাম্বারে কী দেওয়া আছে? 4, 5, 1, 2, 8, 9 এবং 3। এখন যদি বৃহত্তম সংখ্যা যদি নির্ণয় করতে যাই তো দেখতে হবে এখানে সবচেয়ে বড় কোনটা। এখানে সবচেয়ে বড় হচ্ছে গিয়ে, খেয়াল করো, এখানে সবচেয়ে বড় হচ্ছে 9, তারপরে বড় কোনটা? তারপরে বড় হচ্ছে 8, মানে কি 8-এর থেকে 9 বড়। এখন এরপরে বড় কোনটা আছে? এরপরে বড় হচ্ছে, দেখো 8 গেল, 9 গেল, তারপরে কি আছে? এই যে 5। তারপরে বড় কোনটা? 4, দিলাম 4। তারপরে বড় কোনটা? 3, দিলাম 3। এরপরে বড় কোনটা? 2, দিলাম 2। তারপরে বড় হচ্ছে 1। দেখো এখন সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা কি দাঁড়াচ্ছে? সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা কি? সেটা 9, 8, 5, 4, 3, 2, 1। এটাকে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে প্রথম 3 ঘর পরে একটা কমা, তারপর 2 ঘর পরে একটা কমা। তাহলে মানে কি এখানে আসতেছে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। নিযুতের উচ্চারণ কিসের মতন? লক্ষের মতন, অর্থাৎ 98,54,321। এটা তো গেল আমাদের বৃহত্তম অংশের পাঠ। এরপরে আমাদের কি বের করতে হবে? ক্ষুদ্রতম অংশ। তাহলে আবার যদি চিন্তা করো, আবার কি দাঁড়াচ্ছে? আমরা ক্ষুদ্রতম যদি লিখতে যাই তো সবচেয়ে ছোট কি? এখানে সবচেয়ে ছোট হচ্ছে গিয়ে 1। তাহলে এখানে লিখলাম 1। 1-এর থেকে বড় কি আছে? এখানে এই যে 2 আছে, 2 লিখলাম। তারপরে 3 আছে, 3 বড়। তারপরে বড় কি? 4, দিলাম 4। তারপরে বড় কি? 5। তারপরে বড় কি? তারপরে বড় কি আছে? তারপরে বড় আছে 8, দিলাম 8। এবং সবচেয়ে বড় হচ্ছে 9। তাহলে এটাকে কি লিখতে পারি? সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, সেটা কত? খেয়াল করো, 1, 2, 3, 4, 5, 8, 9। কমা যদি ব্যবহার করি, প্রথম 3 ঘর পরে একটা কমা, পরে 2 ঘর পরে একটা কমা, অর্থাৎ এখানে কি আছে? 12,34,589। খেয়াল করে দেখো, এর থেকে ছোট কিন্তু হওয়া সম্ভব না। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে পরের অঙ্কটা করব। খ নম্বর অঙ্কটা করি। খ নম্বরে কি দেওয়া আছে? 4, 0, 5, 3, 9, 8, 7। এখন খেয়াল করো এখানে সবচেয়ে বড় সংখ্যাটি কি? এখানের সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে, খেয়াল করো এখন যেই জিনিসটা আমরা একটু আগে করলাম একই কাজ আবার এখানে করতে যাচ্ছি। খেয়াল করো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? এখানে আমরা বুঝতে পারছি এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 9, লিখলাম 9। তারপরে বড় কোনটা? 8। তারপরে হচ্ছে 7। এরপরে কোনটা? 5, দিলাম 5। তারপরে বড় কোনটা? তারপরে বড় হচ্ছে এই যে 4, তারপরে 3 এবং সবচেয়ে শেষে হচ্ছে 0। সুতরাং বৃহত্তম সংখ্যা কি? নির্ণয় বৃহত্তম সংখ্যা সমান 9, 8, 7, 5, 4, 3, 0। যদি আমরা দশমিক কমা ব্যবহার করি তাহলে 3 ঘর পরে একটা কমা, 2 ঘর পরে একটা কমা। দেখো হয়ে গেল। আবার যদি আমরা চিন্তা করি, আবার যদি খেয়াল করি এখানে বলছে কি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। এখন কথা হচ্ছে গিয়ে একটু আগে যারা 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছে, আমি যদি আরেকটু রিপিট করি, দেখো এখানে একটা বোঝার বিষয় আছে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত আমরা জানি? 1 আর 0। আমরা কিন্তু কখনোই এভাবে লিখতে পারি না যে দুইটা শূন্য হচ্ছে গিয়ে ক্ষুদ্রতম।
তাই না? অথবা শূন্য একও কিন্তু লেখা যায় না, তাহলে কিন্তু সেই একই আসতেছে। এর মানে কি, যখন ক্ষুদ্রতম সংখ্যা লিখতে যাব তখন 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে লিখতে গেলে আমরা কি লিখব, একের পরে 5টা শূন্য, তাই না? একের পরে 4টা শূন্য, মানে এই হলো 5 অঙ্ক। ঠিক তেমনি শূন্য যদি কোনো সংখ্যার আগে বসে তাহলে কিন্তু ওই সংখ্যার মানই হচ্ছে। সাপোজ আমাদের থেকে যদি বলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমরা কিন্তু 0 0 1 লিখতে পারবো না, আমাদের লিখতে হবে 1 0 0। এটাই হচ্ছে 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক তদ্রূপ এই যে সংখ্যাগুলো যদি খেয়াল করি, 4 0 5 3 9 8 7, এখানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যদিও শূন্য, খেয়াল করো শূন্যর থেকে বড় কোনটা, এখানে আসছে হলো শূন্যর থেকে বড় হলো 3, লিখলাম 3, তারপর বড় হচ্ছে 4, সেটাও লিখলাম, তারপরে হচ্ছে 5, এটা লিখলাম, তারপরে কত 7, এটা লিখলাম, এরপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে এই 9। কিন্তু নির্ণয় ক্ষুদ্রতম ক্ষেত্রে গিয়ে আমরা লিখব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। সেটা কি হবে, সেটা হবে প্রথমে এই 3 চলে আসবে, 3, এরপরে 0, এরপরে স্বাভাবিকভাবে 4 5 7 8 9। এই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। সবচেয়ে যদিও ছোট হচ্ছে 0, বাট ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে গিয়ে প্রথম ক্ষুদ্রতম সংখ্যার পরে শূন্যটা লিখতে হবে। এখানে দেখো শূন্যর থেকে বড় হলো 3, এর জন্য প্রথমে 3 তারপরে 0 আমরা লিখলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমাদের 5 নম্বর অঙ্ক শেষ। চলো আমরা এখন পরের অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, এখানে লেখা আছে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, সেটা লেখো। একটা জিনিস দেখো যে বৃহত্তমর ক্ষেত্রে প্রথমে কি বলছে, 7 অঙ্ক, তাই না? 1 2 3 4 5 6 7। তোমরা পরীক্ষার হলে পেন্সিল দিয়ে প্রথমে এরকম একটা দাগ দিয়ে নিও। তারপরে কি বলছে, প্রথমে 7 লিখলাম 7, পরে কি আছে 6। যেহেতু বৃহত্তম তার মানে কি 9 9 9 9 9। এরপরে যে কাজটা করবা, এই যে ইসে দিয়ে সুন্দর করে পেন্সিল দিয়ে এটা মুছে দিবা। দেখো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাও হলো শুরুতে 7 আছে এবং শেষে 6 আছে। খুব সহজে আমাদের কাজটা কিন্তু হয়ে গেল, তাই তো? এই হচ্ছে আমাদের সহজ উপায়, এভাবেই তোমরা পরীক্ষার হলে করবা। 2 নাম্বার কি আছে, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা, এটার ক্ষেত্রে আমাদের 7টা করতে হবে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। নিয়ম অনুযায়ী কি, নিয়ম অনুযায়ী হচ্ছে কি আমাদের সবার শুরুতে থাকতে হবে 7, সবার শেষে থাকতে হবে 7। যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা 0 0 0 0 0, বাস হয়ে গেল 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেখানে শুরুতে থাকবে 7, শেষে থাকবে 6। কি করলাম আমরা, সুন্দর করে আমরা এই নিচের দাগগুলো অমিট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এটাই হচ্ছে নির্ণয়ের উত্তর। চলো আমরা পরের অঙ্কতে যাই। এখানে প্রশ্নটা কি লিখছে, 7 3 4 5 5 অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তাকে কথায় লেখো। ওকে, উত্তর 7 3 4 5 5 বিপরীত ভাবে সাজিয়ে আমরা পাই। সেটা কি, দেখো বিপরীত মানে কি, ধরো 1 2 3 আছে, তার বিপরীত কি 3 2 1। ঠিক সেরকম এই 5 প্রথমে নিয়ে আসলাম, এই 5 তারপরে নিলাম, এই 4 তারপরে নিলাম, এই 3 তারপরে নিলাম, এই 7 তারপরে নিলাম। এই হলো অবস্থা। কমা বসিয়ে আমরা পাই। প্রথমে যদি সংখ্যাটা লিখি
5 5 4 3 7 নিয়ম অনুযায়ী কি প্রথম 3 ঘর পরে একটা কমা। তাহলে দেখো সুতরাং কথায় কি হবে, এটা হলো 55,000, তারপরে কি 400, তারপরে কি 37। আল্লাহর রহমতে আমাদের অনুশীলনী 1.1 বছরের শুরুতেই যে অনুশীলনীটা আমরা শুরু করতে যাচ্ছি, বই খুলেই আমরা গণিত বই খুললেই যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। সেখানের প্রথম অনুশীলনী 1.1-এ 3টি পর্বের মাধ্যমে আমরা 1 থেকে 7 পর্যন্ত অঙ্ক করে ফেললাম। পর্ব হচ্ছে 1 থেকে 3। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে জানাবা, আমি চেষ্টা করব সলিউশন দেওয়ার। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।